ইরানের হামলায় যে কোনো সময় মৃত্যু ট্রাম্পের, তাই সেনাদের যে নসিহত করে গেলেন তিনি। আমি তো ওদের হিট লিস্টের 1 নম্বরেই আছি, এটাই জীবন। তবে আমার কিছু হলে আশা করি আপনারা আমাকে মিস করবেন। ক্যামেরার সামনে রসিকতা করে কথাগুলো বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখের ভেতরের চরম মৃত্যু ভয় আজ আর কারো অজানা নেই। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানের হাইপারসনিক মিসাইলের কাছে চরম মার খেয়ে ট্রাম্প এখন আক্ষরিক অর্থে আতঙ্কে দিন পার করছেন। গুপ্ত হত্যার ভয়ে তিনি এতটাই দিশেহারা যে নিজের মৃত্যুর পর কি করতে হবে তা নিয়ে মার্কিন সামরিক বাহিনীকে রীতিমতো নসিহত বা শেষ নির্দেশ দিয়ে রেখেছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরেই তেহরানের 1 নম্বর টার্গেট। 2020 সালে কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে ইরান তার রক্তের তৃষ্ণায় বসে আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় ইরানের নিখুঁত হামলায় তার মৃত্যু হতে পারে। এই জ্যান্ত দুঃস্বপ্ন ট্রাম্পকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের এই চরম নিরাপত্তাহীনতা ও মৃত্যু ভয় থেকে ট্রাম্প এবার ইতিহাসের সবচেয়ে পৈশাচিক নির্দেশ দিয়ে রেখেছেন তার জেনারেলদের। তিনি সরাসরি আলটিমেটাম দিয়েছেন, তার উপর যদি বিন্দু মাত্র কোনো আঘাত আসে বা তাকে গুপ্ত হত্যা করা হয় তবে যেন ইরানের ওপর এমন মাত্রায় মার্কিন বোমাবর্ষণ করা হয় যা মানব ইতিহাস এর আগে কখনোই দেখেনি। ট্রাম্প জানিয়েছেন তিনি পেন্টাগন ও তার সামরিক উপদেষ্টাদের এই বিষয়ে চূড়ান্ত ও লিখিত নসিহত দিয়ে রেখেছেন। অর্থাৎ তিনি মারা গেলে মার্কিন সামরিক বাহিনী যেন এক মুহূর্ত বসে না থাকে, বরং পুরো ইরানকে যেন তারা মানচিত্র থেকে মুছে দেয়। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই আরেক বোমা ফাটিয়েছেন। তিনি বিশ্ববাসীকে সতর্ক করে জানিয়েছেন ইরানকে লক্ষ্য করে বর্তমানে 1000 বিধ্বংসী ক্ষেপণাস্ত্র একেবারে রেডি টু ফায়ার অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে বোতাম চাপা মাত্রই ধেয়ে যাবে আরো হাজার হাজার মিসাইল। ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনী অন্তত 1 বছরের জন্য ইরানের প্রতিটি ইঞ্চি সম্পূর্ণ ধ্বংস করে দিতে প্রস্তুত। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই নসিহত বা হুঙ্কার কোনো বীরত্ব নয়, বরং এটি তার চরম মানসিক দুর্বলতা ও আতঙ্কের নগ্ন বহিঃপ্রকাশ। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে প্রেসিডেন্ট অন্য দেশকে ধ্বংসের হুমকি দেন, তিনি নিজেই আজ আততায়ী ভয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না। ট্রাম্পের এই লিখিত নির্দেশ প্রমাণ করে দিল মার্কিন সাম্রাজ্যবাদ আজ কতটা মরিয়া এবং পতনের খাদের একেবারে কানায় এসে দাঁড়িয়েছে।